আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি দীপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উখিয়া থেকে ভাসানচরে 1772 রোহিঙ্গার দ্বিতীয় দল। পতেঙ্গা থেকে আজ ভাসানচরে নেওয়া হবে নৌবাহিনী জাহাজে। যুক্তরাজ্য থেকে ফিরলে ব্যক্তিগত খরচে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নির্দেশ প্রধানমন্ত্রীর। মহাসড়কে স্থাপনা গড়লে 2 বছরের কারাদণ্ড। প্রথম দফা নির্বাচনে 24 পৌরসভায় 23টির মধ্যে 18টিতে জয়ী আওয়ামী লীগ। বিএনপি পেয়েছে 2টি ভোট চুরি ও জালিয়াতির অভিযোগ। চাল আমদানি ঘোষণার একদিনে বাজারে স্বস্তি, মজুতদার ও মিলাররা বিপাকে, সুবিধায় পাইকাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় দফায় ভাসানচরে নিতে 1772 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। মহানগরীর পতেঙ্গায় বিএফ শাহীন কলেজ মাঠে তাদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার রাতে 2 দফায় 30টি বাসে করে ভাসানচরগামী রোহিঙ্গাদের দ্বিতীয় দলটিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আনা হয়। আজ সকাল 9টায় তাদের নৌপথে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এর আগে সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গারা যাত্রা করে। এবার 427 রোহিঙ্গা পরিবারকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। প্রথম দফায় গত 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। তখন নৌবাহিনীর 6টি এলসিইউ এবং সেনাবাহিনীর জাহাজ শক্তি সঞ্চার রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে নিয়ে যায়। কক্সবাজার থেকে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের অংশ হিসেবে এই কার্যক্রম চলছে। যুক্তরাজ্য থেকে আগতদের নিজ খরচে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইনের খসড়া, নীতিগত এবং মহাসড়ক আইন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ইউরোপে নতুন করে ছড়িয়ে পড়া আরও শক্তিশালী বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে আগত সবাইকেই অবশ্যই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। হজ ক্যাম্প ও দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের বাইরেও আরও 2-1টি হোটেলকে যুক্ত করার চিন্তার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। সেক্ষেত্রে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নিজ খরচেই কোয়ারেন্টিনে থাকতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি ইসে থাকতে হবে, একদম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। যে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়াবাড়িতে আর যে হজ ক্যাম্পে আছে, সেইখানে থাকবে 14 দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে, যদি কোনো ওয়েল অফ থাকে তাদেরকে বিদেশে যেরকম এখন অপশন দেওয়া হচ্ছে, সেই হোটেলগুলোকে খালি করে সেই হোটেলগুলোতেও তাদের ব্যবস্থা রাখা যাবে। মহাসড়কে অবৈধ স্থাপনা করলে 2 বছরের কারাদণ্ড সহ সর্বোচ্চ 5 লাখ টাকার জরিমানার বিধান রেখে মহাসড়ক আইন 2020-এর খসড়ার অনুমোদনও দেয় মন্ত্রিসভা। এছাড়া চুক্তি ভঙ্গকে অপরাধ বিবেচনা করে লাইসেন্স বাতিল ছাড়াও হজ এজেন্সির জন্য সর্বোচ্চ 50 লাখ এবং উমরা এজেন্সির জন্য সর্বোচ্চ 15 লাখ টাকা জরিমানার বিধান রেখে হজ ও উমরার ব্যবস্থাপনা আইনের নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ গিয়ে যদি ওই দেশেও ঠকায়, তাহলে সেটাও সেই অপরাধটা এইখানে করা হয়েছে বলে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ক্রিমিনাল বা লিগাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া যাবে। এছাড়া বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মহাসড়ক যেটা বিবেচিত হবে মাঝখানে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মোট মারা গেলেন 7,479 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 27 জনের মধ্যে 23 জন পুরুষ ও 4 জন নারী। গত 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 12,617টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 932 জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 5,10,080 জন। এছাড়া গেল একদিনে 1,357 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,53,318 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 7.39, সুস্থতার হার 88.87, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের শান্তিতে যারা খুশি নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা অখুশি।
সোমবার সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে আওয়ামী লীগ নয়, কারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে দেশবাসী তা জানে। করোনার টিকা নিয়ে একটি মহল অহেতুক সমালোচনায় সক্রিয় বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ বিশ্বাস করে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, তাই বিশ্ব সম্প্রদায় তথা আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। এখনও টিকা আসেইনি, তার মধ্যেই স্বার্থান্বেষী মহল শুরু করেছে বিভ্রান্তি ছড়ানো। আমি দেশবাসীকে সকল উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে রাঙামাটির সাজেকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে অতীতের মতো এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। দেশের এই উন্নয়নে যারা খুশি হতে পারে না, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এবং শান্তি এবং স্থিতিতে তারা খুশি হতে পারে না। সেই কারণে তারা নানা ষড়যন্ত্র করে এবং সেটিরই বহিঃপ্রকাশ আমরা মাঝে মধ্যে দেখতে পাই। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সিএসটি ডে মাউন্টেন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম ধাপে দেশের 24টি পৌরসভা নির্বাচন। এর মধ্যে 18টিতেই জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী, 2টিতে বিএনপি আর 3টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত রাখা হয় একটি পৌরসভার ফলাফল। চুয়াডাঙ্গায় নৌকা প্রতীকের জাহাঙ্গীর আলম মানিক খোকন 21,633 ভোটে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মুজিবুল হক মজু পেয়েছেন 7,607 ভোট, আর বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনি পেয়েছেন 5,587 ভোট। কুষ্টিয়ার খোকসায় জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র তরিকুল ইসলাম তারিক, পেয়েছেন 9,307 ভোট। তার নিকটতম এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির রাজু আহমেদ তাতারি পেয়েছেন 1,583 ভোট। মানিকগঞ্জে জিতেছেন নৌকা প্রতীকের মোহাম্মদ রমজান আলী, প্রাপ্ত ভোট 31,585। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আতাউর রহমান আতা পেয়েছেন 2,334 ভোট। ঠাকুরগাঁওয়ে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা একরামুল হক 9,133 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধামরাইয়ে নৌকা প্রতীকে 23,110 ভোটে নির্বাচিত হয়েছেন গোলাম কবির মোল্লা। নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 4,041 ভোটে জয় পেয়েছেন বিএনপির মোহাম্মদ ফরিদ আহমেদ অলি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মাসুদুজ্জামান মাসুক পেয়েছেন 3,145 ভোট। পটুয়াখালীর কুয়াকাটায় নৌকার আব্দুল বারেক মোল্লাকে হারিয়েছেন জগ প্রতীকের আনোয়ার হাওলাদার। মৌলভীবাজারের বড়লেখায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কামরান, পেয়েছেন 5,988 ভোট। পঞ্চগড়ে আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন 12,056 ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলাম পেয়েছেন 9,475 ভোট। দীর্ঘ 22 বছর পর নয়া মেয়রকে বেছে নিলেন রংপুরের বদরগঞ্জ পৌরবাসী। নৌকার আহসানুল হক চৌধুরী টুটুল 9,733 ভোটে জয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আজিজুল হক পেয়েছেন 4,478 ভোট। সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়র হয়েছেন আওয়ামী লীগের মনির আক্তার খান তরুলদি, 29,087 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। বাংলাভিশন নিউজ ডেস্ক। পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ইসির পদত্যাগের দাবি করেছেন। বলেছেন, দুর্নীতিবাজ নির্বাচন কমিশনের দায়িত্বে থাকার কোনো রকম নৈতিক অধিকার নেই। সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের 24টি পৌরসভার নির্বাচন। বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, সরকারি দলের নেতাকর্মীরা পৌর নির্বাচনের ভোট কেন্দ্র দখল করে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী কোনো ব্যবস্থা নয় নির্বাচন কমিশনে। ইভিএম এই একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং ইভিএম ভোটকে পেছনেও আমরা বলেছিলাম যে একটা উদ্দেশ্য কাজ করছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার পুরোপুরি বর্তমান সরকার আওয়ামী লীগকেই সহযোগিতা করা। আমরা বহু আগে থেকেই বলছি যে নির্বাচন কমিশন আপনার অযোগ্য, ব্যর্থ এবং তার দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমরা আগেই বলেছি। অবশ্যই এটা তো 42 জন বিশিষ্ট নাগরিক তারা সেই সত্যকে উচ্চারণ করেছে।
এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন ২৪টি পৌর নির্বাচনের অধিকাংশ কেন্দ্রে সরকারি দলের নেতাকর্মীরা কুরুক্ষেত্র বানিয়েছে, সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এই নির্বাচনগুলো আগের অবস্থার মতোই রক্তপাত ও ডাকাতির নির্বাচন। প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় বিএনপির এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাদের ওপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ। এই আক্রমণে অনেকেই গুরুতর আহত হয়েছে। ভোটারদেরকেও ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। বিবেকহীন নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সাথে পৌর নির্বাচন নিয়ে সরকারের হীন ইচ্ছাকেই প্রতিষ্ঠিত করছে। পৌর নির্বাচনে অনিয়ম কারচুপির বিষয়ে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারিভাবে চাল আমদানির ঘোষণার পর চালের বাজারের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন মিলাররা এখন কম দামে চাল দিতে চাইছে। মজুত করা চাল এখন কম দামে বিক্রি করতে হবে বলে দুশ্চিন্তায় পাইকাররাও। মিলারদের কারণে কোনোভাবে সামলানো যাচ্ছিল না চালের বাজারের অস্থির অবস্থা। চলমান এই সংকট কাটাতে রোববার 25% আমদানি শুল্কে বেসরকারিভাবে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। আর তাতেই প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মিলাররা পাইকারদের কম দামে চাল দেবার প্রস্তাব দিতে শুরু করেছে। গত 3-4 দিন আগেও যারা বলছে যে কোনো মালই নেই, তারা বলতেছে কয় বস্তা লাগবে ভাই, তো দাম কয় ঠিক আছে, দেখতেছি একটু কমাই দেওয়া যায় কিনা। মানে এখনো কমায় নেই, ওরা ওই অবস্থানে আছে, কমাবে। বাজারে কাস্টমারই নেই। কালকে সরকার ঘোষণা দেওয়ার পর এটা দেশের জন্য মঙ্গল যে মিলারদের যে উদ্যোক্ত আচরণ ছিল যে প্রতিদিন বাজার বাড়ানো, এইটা কমে আসছে, স্থির হয়ে আসছে। ইনশাল্লাহ যদি চাল চলে আসে তো বাজার আরও কমে যাবে। সরকারের এই সিদ্ধান্তে চাল ব্যবসায়ীরা সন্তুষ্ট হলেও মজুত করা চাল কম দামে বিক্রি করতে হবে বলে দুশ্চিন্তায় আছে তারা। আমরা বারবারই বলে আসছি যে বাংলাদেশে খাদ্যের ঘাটতি আছে। মিলের অবজারভেশনে ওনারা বলছেন না, 55,000 মেট্রিক টন চাল উদ্ধৃত আছে। আজকে কোথায়? আজকে সরকার নিজেই ঠিক স্বীকার করছে 15 থেকে 20 লাখ টন খাদ্য ঘাটতি আছে। এই কথাটা এতদিন তারা গোপন রাখলো কেন? হ্যাঁ, এখন এই লসটা কে দিবে আমাদেরকে? আমাদের যে লক্ষ লক্ষ টাকা লস হবে, এখন আমরা এটা কোথায় পাবো? আমাদের স্টকে এখন যে চাউল আসছে, এগুলো এখন এলসি চাউল যদি আসে পড়ে আমাদের দেশে, তো আমাদের অনেক লস হয়ে যাবে। এই ব্যাপারে আমরা খুব চিন্তার মধ্যে আছি। 10 জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয় বরাবর চাল আমদানির জন্য আবেদন করতে পারবে তালিকাভুক্ত বৈধ আমদানিকারকরা। যাচাই বাছাই শেষে চূড়ান্ত হবে তাদের নাম। তবে নির্ধারিত পরিমাণের বাইরে কেউ চাল আমদানি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। 31st নাইটের নিরাপত্তায় র্যাব ত্রিমাত্রিক বাহিনী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, জঙ্গি বা সন্ত্রাসী হামলার কোনো হুমকি না থাকলেও সেসব বিবেচনা নিয়েই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। 31st নাইটকে ঘিরে পোশাকে এবং সাদা পোশাকে কাজ করবে র্যাব। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ গুজব ছড়িয়ে সহিংসতা করতে না পারে সেদিকে বিশেষ নজরে রাখার কথাও জানান আশিক বিল্লাহ। উন্মুক্ত কোনো স্থানে আনন্দ উৎসব না করে সকলকে বাড়িতে নতুন বছর উদযাপনের অনুরোধ জানান তিনি। সাধারণ মানুষের নিরাপত্তায় দেশব্যাপী নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছেন র্যাব কর্মকর্তা। এবারই প্রথম র্যাব ত্রিমাত্রিকভাবে 31কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করার জন্য বদ্ধপরিকর। প্রথম যেটি ধাপ সেটি হচ্ছে সাদা পোশাকে র্যাবের সদস্যরা প্রত্যন্ত অলিতে গলিতে অবস্থান করবে। তৃতীয় পর্যায়ে আমরা আমাদের সাইবারে, অর্থাৎ আমরা সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে 31কে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি আশঙ্কা, কোনো ধরনের নাশকতার পরিকল্পনা, এই সকল বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। দেশের শিল্প খাতের উন্নয়নে রোডম্যাপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। সেই সাথে দেশে স্বতন্ত্র একটি শিল্প বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান। অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি প্রণোদনার পরিধি আরও বাড়ানোর দাবি জানান তিনি। এবছর দেশের 19টি বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 2018 সালে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পদক।
মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ লোন ডিসবার্সমেন্ট রেজাল্ট আমরা মনে করি যে এখানে আরও স্কোপ আছে মাইক্রো ফাইন্যান্সিং স্পেসে ব্যাংকদের যাওয়ার। একটি বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল ডাটাবেজ এবং শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। হালকা প্রকৌশল শিল্প খাতের উন্নয়নে ইতিমধ্যে একটি পরিকল্পিত ও সময়বদ্ধ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। শিল্প খাতে উন্নয়নে করোনা মহামারীর মধ্যেও দেশে নারী ও শিশু নির্যাতনের মাত্রা ক্রমবর্ধমান হারে বেড়েছে। চলতি বছরের প্রথম 10 মাসে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা হয়েছে 18,000-এর বেশি। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী জানান, করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সহিংসতার রূপ বদলেছে। নারী ও শিশুরা এর বেশি শিকার। এই পরিস্থিতিকে ভয়াবহ উদ্বেগজনক বলেছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এসব সহিংসতা নিয়ন্ত্রণে 11 দফা সুপারিশ দিয়েছেন সমিতির নেতারা। দ্রুত বিচার এবং সাক্ষী সুরক্ষার পাশাপাশি ফরেনসিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন তারা। একই সাথে মানব পাচার সংক্রান্ত মামলার বিচার দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো এবং তদন্ত কাজ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার সুপারিশ করে মহিলা সমিতি। কনকনে বাতাস আর তীব্র কুয়াশায় কাঁপছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় কুয়াশা কম পড়লেও আবারও জেঁকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে বসবাসরত হতদরিদ্ররা পড়েছেন চরম বিপাকে। প্রচণ্ড ঠান্ডায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় পথঘাট ক্ষেতখামার ঢেকে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই গাইবান্ধা সাধারণ মানুষের। জীবিকার তাগিদে এই অবস্থায়ও কর্মস্থলে যেতে হচ্ছে তাদের। ঠান্ডায় কাতর জেলার 1.5 শতাধিক চরাঞ্চলের প্রায় 90,000 পরিবারের মানুষ। সরকারি সহযোগিতার অপেক্ষায় শীতার্তরা। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 7.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানিয়ে। উখিয়া থেকে ভাসানচরে 1772 রোহিঙ্গার দ্বিতীয় দল। পতেঙ্গা থেকে আজ ভাসানচরে নেওয়া হবে নৌবাহিনীর জাহাজে। যুক্তরাজ্য থেকে ফিরলে ব্যক্তিগত খরচে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নির্দেশ প্রধানমন্ত্রীর। মহাসড়কে স্থাপনা গড়লে 2 বছরের কারাদণ্ড। প্রথম দফা নির্বাচনে 24 পৌরসভায় 23টির মধ্যে 18টিতেই জয়ী আওয়ামী লীগ। বিএনপি পেয়েছে 2টি ভোট চুরি ও জালিয়াতির অভিযোগ। চাল আমদানির ঘোষণার একদিনেই বাজারে স্বস্তি। মজুতদার ও মিলাররা বিপাকে, সুবিধায় পাইকাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন। facebook.com/বাংলাভিশনে সাবস্ক্রাইব করুন। youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।